সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বক্তব্যে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। একই সঙ্গে বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকে সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণও দাবি করেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কম ট্যারিফে বাণিজ্যের প্রত্যাশা করছে জামায়াত। বিস্তারিত হাকিম মাহি রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন দপ্তর গুছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে নতুন সরকার। এ অবস্থায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় গত নির্বাচন নিয়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের বিষয়ে কথা বলেন ডাক্তার তাহের। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে যে ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল, পুরা গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি শক্তিশালী অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে। সরকারে থাকা সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে অপসারণের দাবিও জানান তিনি। বিএনপির সাথে ওনার এমন এক কমিটমেন্ট ছিল, বা ওনার সাথে বিএনপির এমন এক কমিটমেন্ট ছিল যে উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত। এছাড়া ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কম ট্যারিফে বাণিজ্যের প্রত্যাশা করেছে জামায়াত। আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশ থেকে গুডস বাংলাদেশ থেকে পাঠাবা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।